বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 9% পাওয়ার। তার এই সমাজে কোনো স্টেক নাই, তার কোনো মালিকেরা নাই, তার কোনো শরীরটা নাই। বন্ধুরা, একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। এই যে দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোসরেরা, আওয়ামী লীগের গণহত্যাকারীরা, এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস। দিল্লির দোসর, তাবেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়, যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায়। এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে। বন্ধুরা, এবার শুরু হবে। আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। এখন আমাদের একটা কথা, আমাদের এই লোক যদি অসুস্থই হয়, আজকে যে কোরআন শরীফ পড়াইলো, আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পড়াবে না, কথা কি আপনি আমাকে বলেন? সে টিপতে থাকবে। কিন্তু আপনি থেকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের, তারপরে আমরা যখন তার বিচার চাইবো তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না। তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন। বন্ধুরা, আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি। এটা না হোক, আমরা আপনাদের কাছে দোয়া চাই। এমন ঘটতে পারে এই যে সে এই কাজটা করলো, আপনি দেখবেন এক সপ্তাহ, এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে। হত্যা করার পর 1 মিনিটের মধ্যে ঢাকার 133 জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে, তারাই তাকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা, মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে। এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আপনাদের মাধ্যমে বলতে চাই, কোরআন কারীম, ত্রিপিটক, বাইবেল, এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত। আপনি দেখেন এখানে আলেমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন, কিন্তু দেখেন না কোনো মাহফিলে বা কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে। যদি কেউ ভুলেও করে থাকে, আপন মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই, বাংলাদেশে মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, বন্ধুরা, এই যে কোরআন অবমাননা করা হলো, এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও?